ছিল পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর শেষ পরিণতি। মহাভারতের 8টি পর্বের শেষ পর্বে পাণ্ডবদের শেষ পরিণতি সম্পর্কে জানা যায়। পাণ্ডবগণ চেয়েছিলেন সশরীরে স্বর্গে যেতে, তবে একমাত্র যুধিষ্ঠির ছাড়া কেউ সশরীরে স্বর্গে যেতে পারেননি। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবগণ 36 বছরেরও বেশি সময় ধরে শাসন করেছিলেন। তবে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর পাণ্ডবগণ ভেঙে পড়েন। তখন পাণ্ডবগণ মহর্ষি কৃষ্ণপ্রদয়ন বেদব্যাসের মুখোমুখি হন। তখন ঋষি বেদব্যাস বলেন পাণ্ডবদের রাজ্য ত্যাগ করতে, কেননা তারা যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছিল তা পূর্ণ হয়েছে। তারপর দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব বানপ্রস্থর পথ অবলম্বন করে। এই সময় তাদের পাশে ছিল একটি কুকুর। পঞ্চপাণ্ডবের বিশ্বাস ছিল তারা ছিল আদর্শ শাসক, সত্যের ধারক, ধর্মযোদ্ধা ও নিষ্ঠার সাথে ধর্মের পথ অনুসরণকারী। তাই তারা সশরীরে স্বর্গে যেতে পারবেন। কিন্তু যখন মেরু পর্বতের আরোহণের সময় হয়, দ্রৌপদী যোগভ্রষ্ট হয়ে পর্বত থেকে ভূমিতে পড়ে যান এবং দ্রৌপদীর মৃত্যু